লাস্ট 3-4 ইয়ার্স কেক বেক করি না। আজ হঠাৎ মনে হলো একটা পাউন্ড কেক বা টি কেক বানাই, কিন্তু আউটকাম কি আসবে সেজন্য প্রথম থেকে ভিডিও করিনি, কারণ বেকিং অনেক প্র্যাকটিস করতে হয়। যাক, এই তো আমি বিট করে ব্যাটার তৈরি করে ফেললাম। এখন একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এই মোল্ডে বেশি হবে বলে অন্য একটা বাটিতে বাকি ব্যাটার ঢেলে নিলাম। এবার প্রিহিটেড ওভেনে টাইম সেট করে মোলগুলো ঢুকিয়ে দিলাম। ওয়েট করতে থাকলাম 40 মিনিটস। নাও ওয়েট ইজ ওভার। ওভেন থেকে মোল বের করে স্টিক দিয়ে চেক করলাম। আলহামদুলিল্লাহ, প্রপারভাবেই হয়েছে। এবার কেকের উপর আমি বাটার ব্রাশ করে নিলাম। এদিকে রাজকুমারী তো খুব এক্সাইটেড হয়ে রয়েছে কখন কেকটা কাটবো। আসলে সেই ছোটবেলা থেকেই আমাকে কেক বানাতে দেখলে সে খুব খুশি হয়, আর ওর এক্সাইটমেন্ট দেখে আমারও ভীষণ ভালো লাগে। আমি বুঝতেই পারিনি এত বছর পরেও আজকেও সে এমন করবে। তাড়াতাড়ি ওকে ছোট কেকটা সুন্দর করে কেটে দিলাম। খেতে যে ভীষণ মজা হয়েছে সেটাও বারবার বলতে লাগলো, আর পুরো কেকটাই সে তৎক্ষণাৎ শেষ করে ফেললো। আসলে বাচ্চাদের খুশি এই ধরনের রিভিউ মাদের অনেক ইন্সপায়ার করে। তো যাই হোক, আমি অন্য কেকটা আনমোল করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়া লিকারের চা করে চায়ের সাথে আমিও খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমারও মনটা ভরে গেল। থ্যাঙ্কস পোর্সেলিনা ফর সেন্ডিং দিস লাভলি কাপ সেট। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম পুরো ভিডিওটা সবার সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।